হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে ছোট এবং বড় সবাই ঠান্ডা খেতে চায়। তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার একটি কুলফি রেসিপি। এই কুলফিটা কিন্তু খুব সহজেই বাসায় তৈরি করা যায় এবং মাত্র 2টি উপকরণে। ভিউয়ার্স, চলুন দেখে নেই কীভাবে এই কুলফিটা তৈরি করবেন। কুলফি তৈরি করার জন্য আমি এখানে কিছু বিস্কিট নিয়েছি। আমি এখানে মিল্ক মেরি বিস্কিট নিয়েছি, গোল্ড মার্ক মিল্ক মেরি যে বিস্কিটটা আছে সেই বিস্কিটগুলো নিয়েছি। এখন আমি এই বিস্কিটগুলোকে একটা গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি। মাঝ বরাবর একটু ভেঙে গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি, কারণ বিস্কিটগুলো আমি ভালো করে গ্রাইন্ড করে নিব। সবগুলো বিস্কিট মাঝখান দিয়ে আমি ভেঙে গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি। এখন আমি এই বিস্কিটগুলোকে ভালো করে গুঁড়ো করব। দেখুন, আমার বিস্কিটটা গুঁড়ো করা হয়ে গিয়েছে। এখন আমি এই বিস্কিটের গুঁড়াটা দিয়ে কুলফি তৈরি করব আজকে। আর কুলফি তৈরি করার জন্য আরেকটি যে উপকরণ, সেটা আমি এখানে ভ্যানিলা আইসক্রিম নিয়েছি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ ভ্যানিলা আইসক্রিম নিয়েছি। এখন এই ভ্যানিলা আইসক্রিমের সাথে আমি যে বিস্কিটটা গুঁড়া করেছিলাম সেই বিস্কিটের গুঁড়াটা এখন মিক্স করছি। আমি এই সবটুকু বিস্কিটের গুঁড়া মিক্স করব না, কিছু গুঁড়া আমি আলাদা সরিয়ে রেখেছি, পরবর্তীতে ইউজ করব। এখন এই বিস্কিটের গুঁড়াটা এবং আইসক্রিমটা আমি ভালো করে একসাথে মিশিয়ে নিব। মিল্ক মেরি বিস্কিটের এই কুলফিটা খেতে কিন্তু খুবই মজা এবং তৈরি করাও খুবই সহজ। আপনারা চাইলে এখানে অন্য যে কোনো বিস্কিটও ইউজ করতে পারেন। এখন আমার এই বিস্কিটের গুঁড়ার সাথে ভ্যানিলা যে আইসক্রিমটা সেটা মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি কুলফি জমানোর জন্য একটা কুলফি বক্স নিয়ে নিচ্ছি। আমি এখানে একটা প্লাস্টিকের কুলফি বক্স নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ধরনের কুলফি বক্সেই কুলফিটা জমাতে পারেন। আর বাজারে বিভিন্ন ধরনের কুলফি বক্স পাওয়া যায়, এরকম প্লাস্টিকের বক্স পাওয়া যায়, বিভিন্ন ধরনের কুলফি বক্স পাওয়া যায়। এখন আমি বক্সের মধ্যে মিক্সচারটা ভরে নিচ্ছি। আমি পুরোপুরি বক্সটা ভরবো না, উপরের দিকে কিছু অংশ ফাঁকা রেখে দিচ্ছি। এটা আমি পরে ফিল আপ করবো। এখন আমি উপরে যে ফাঁকা অংশটা রেখেছি, এই অংশে এখন আমি যে বিস্কিটের গুঁড়াটা রেখে দিয়েছিলাম সেই বিস্কিটের গুঁড়াটা দিয়ে এখন আমি উপরের অংশটা ফিল আপ করে দিব। এখন আমি কুলফি স্টিক দিয়ে ঢাকনা বন্ধ করে দিচ্ছি। ভালো করে কভার করে দিতে হবে। এখন এই কুলফিটা জমানোর জন্য আমি কুলফি বক্সটাকে ফ্রিজে রাখবো। আর আপনাকে মিনিমাম 6 ঘন্টা ফ্রিজে রাখতে হবে, আর চাইলে সারা রাতও ফ্রিজে রেখে দিতে পারেন। এখন আমি এই কুলফি বক্সটাকে ফ্রিজে রেখে দিচ্ছি। আমি এই কুলফি বক্সটাকে 8 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এখন ফ্রিজ থেকে বের করে আমি এখানে একটা বাটিতে হালকা কুসুম গরম পানি নিয়েছি। এখন এই কুসুম গরম পানির মধ্যে কুলফি বক্সটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু ডুবিয়ে রাখবো। এতে আমার কুলফিটা বের করতে সুবিধা হবে। এখন আমি স্টিকটা ঘুরিয়ে কুলফিটা বের করে নিচ্ছি। দেখুন, হালকা গরম পানিতে রাখার কারণে কুলফিটা সুন্দরভাবে খুলে বের হয়ে এসেছে। আবার খুব বেশিক্ষণ গরম পানির মধ্যে রাখা যাবে না, তাহলে আবার গলে যাবে। আর এই কুলফিটা কিন্তু বের করে বাইরে বেশিক্ষণ রাখা যাবে না, সাথে সাথেই
খেয়ে ফেলতে হবে, নয়তো কুলফি গলে যাবে। এখন আমি ছবি তোলার জন্য একটা প্লেটে তুলে নিয়েছি কুলফিগুলো। দেখুন যে কুলফিগুলো কত সুন্দর হয়েছে এবং খেতে কিন্তু ভিউয়ার্স খুবই মজা। আশা করি আমার আজকের এই কুলফির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।